আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সেটি পরমাণু যুদ্ধে রূপান্তরিত হতে পারে এই আশঙ্কা করছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। সেই কারণে তারা জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছে। অন্যদিকে ইসরায়েল গত রাতে তাদের বিভিন্ন শহরে ব্যাপক হামলার মুখোমুখি হবার পর পাল্টা হামলা চালানোর ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং ইরানের সামরিক স্থাপনার পাশে যেসব আবাসিক বা বাসিন্দারা আছে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করছে। দর্শক, এই খবর এবং বিশ্লেষণ নিয়ে আসছি। তবে আবারও অনুরোধ যে যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা পেজে যারা ফলো বা লাইক দেননি, দ্রুত সেটি করুন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকুন। দর্শক, উদ্বেগজনক খবরটি বিবিসি ৮ মিনিট আগে প্রকাশ করেছে। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে জরুরি বৈঠকের ডাক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। তারা হয়তো শঙ্কা করছে যে এর পরের ধাপে পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষের দিকে পারমাণবিক বোমা ছুটতে পারে। তাহলে পরিস্থিতি যে ভয়াবহ হবে এবং সেটা শুধু মধ্যপ্রাচ্য না, সারা বিশ্বে যে এটার একটা বিশাল একটা ঝাঁকুনি দেবে এবং পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটবে, সেই আশঙ্কায় এটি বৈঠকটি ডাক দেওয়া হয়েছে। সেই খবরে বলা হচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইআইএ। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর খবরে বলা হয়েছে, দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুদেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা। সেই প্রেক্ষিতে সোমবার জরুরি বৈঠকের আহ্বান করেছে সংস্থাটি। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েল হামলা করেছে এবং যেই ঘটনাটি সর্বশেষ ১ ঘন্টা আগে বিবিসি প্রকাশ করেছে। ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা ছাড়তে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে IDF। তার মানে সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা আরো হামলা চালাবে। ইরানের সামরিক স্থাপনার আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। যে সকল ব্যক্তি সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশেপাশের এলাকায় অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিত, পোস্টে উল্লেখ করেছে IDF। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদেরকে ফিরে না আসার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। কারণ হিসেবে বলা হয়েছে, ওইসব স্থাপনার আশেপাশে অবস্থান করা সাধারণ ইরানিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। দর্শক, কত বড় দেখেন তাদের প্রতারণা। যখন নাকি বৃহস্পতিবার রাতে বা শুক্রবার রাতে যখন নাকি তারা হামলা করে, তখন কিন্তু বেসামরিক এলাকাতেও তারা হামলা করেছে, সামরিক স্থাপনার বাইরেও। তখন কিন্তু একবারও হুঁশিয়ারি দেয়নি, বরং ইরানের অভ্যন্তরে ওত পেতে থাকা যে গুপ্তচররা তারা সমস্ত সামরিক সরঞ্জামগুলো ওপেন করে দেয় এবং তার সহায়তায় তারা একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, অন্যদিকে বিমান যোগে হামলা করে। এখন তারা ভীতি সঞ্চার করছে, ভীতি সঞ্চার করে একটা পরিস্থিতি তৈরি করছে ইরান যেন নতি স্বীকার করে। তো ইরান ইতিমধ্যে বলেছে যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে তারাও আর হামলা করবে না। তো সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার যে যুদ্ধ যেদিকে গড়াচ্ছে তাতে সেটি পরমাণু যুদ্ধতে যদি রূপান্তরিত হয় তাহলে মহা সর্বনাশ হবে। সেই কারণে আন্তর্জাতিক পরমাণু সংস্থা ভিয়েনায় বৈঠক ডেকেছে। জরুরিভাবে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং জরুরিভাবে হয়তো দুই পক্ষের সঙ্গে কথা বলে তারা এই যুদ্ধ থামানোর চেষ্টা করবে। দর্শক, ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সংঘাত
থামাতে তিনি প্রস্তুত আছেন। ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্স সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো অনুরোধ করছে ইরানকে এবং ইসরায়েলকে যাতে তারা সংঘাত বন্ধ করে। কিন্তু সেই সংঘাত বন্ধ হতে হতে কতখানি ক্ষতি আরো হবে সেটা দেখার অপেক্ষা আছে বিশ্ববাসী। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।